মাননীয় স্পিকার, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দক্ষ, সৎ এবং পেশাদার জনপ্রশাসনের কোনোই বিকল্প নেই। আমরা যদি সার্ভিস পেতে চাই, আমাদের প্রশাসনকে সেভাবে দক্ষ করে তুলতে হবে। জনগণকে যদি সার্ভিস দিতে চাই, আমরা প্রশাসনকে যেমন একদিকে জবাবদিহির আওতায় আনতে চাই, একই সাথে আমরা সঠিক বেতন কাঠামো, প্রশিক্ষণ এবং অহেতুক রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত পরিবেশও বজায় রেখে দেশ গঠনে তাদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। মাননীয় স্পিকার, বিএনপি সরকার, আমি যেটা আগেই বলেছি, সরকার সমস্যাকে আড়াল করতে চায় না, আড়াল করে কোনো লাভ হবে না। আমরা জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে অঙ্গীকার করতে চাই যে 1.5 দশকেরও বেশি সময় ধরে যে গভীর দুর্নীতি, অনাচার এবং অনিয়ম আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে তা আমরা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। জনগণের প্রত্যাশা, আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অপরিসীম। এটি আমরা বিভিন্ন আলোচনায় আমাদের সকলের মুখ থেকে এপাশ ওপাশ উভয়ের আমাদের বক্তব্যে বেরিয়ে এসেছে বিভিন্ন সময়। সরকার তার সর্বোচ্চ শক্তি নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের পথে এগিয়ে চলছে, তবে বহু কঠিন একটি পথ এটি। বাংলাদেশের মানুষ, আমরা প্রত্যেকে গ্রামে গঞ্জে ঘোরা মানুষ, মানুষের সাথে উঠা বসা করা মানুষ। আমরা বাংলাদেশের মানুষ পরিশ্রমী মানুষ, যা আমরা স্বচক্ষে দেখেছি। তরুণ সমাজ মেধাবী, আমাদের কৃষক উৎপাদনশীল, প্রবাসীরা দেশপ্রেমিক এবং আমাদের উদ্যোক্তারা সম্ভাবনাময়। সুতরাং মাননীয় স্পিকার, আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনোই বিকল্প নেই। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের সকল সদস্যকে, আমার দলের সংসদ সদস্য এবং উইথ রেসপেক্ট বিরোধী দলের সকল সংসদ সদস্যকে আহ্বান জানিয়ে বলতে চাই, এই বাজেট শুধু সরকারের বাজেট হিসেবে নয়। আসুন আমরা সকলে এই বাজেটকে একটি জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার চেষ্টা করি।